الحمد لله فخيم الاسم عزيز العلم وسع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب كبير السلطان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وصاحبهما في الدنيا معروفا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه প্রশংসা গুণগান তারিফ স্তুতি ভালোবাসা একমাত্র এক মহান প্রতিপালক মহান মুনিবের জন্য যেই রবের গোলামিত্ব করার জন্য আমরা এসেছি যার ডাকে সাড়া দিয়েছি যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন রিজিক দিয়েছেন তার গোলামিত্ব করার পূর্ব মুহূর্তে তাকে সাজদাহ দেওয়ার পূর্ব মুহূর্তে আমাদেরকে তিনি জুমার খুতবা শোনার জন্য কবুল করেছেন এর জন্য শুকরিয়া করে হৃদয় খুলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সকল নবীগণদের উপরে বিশেষ করে যিনি আখেরি পয়গম্বর সৈয়দুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী বশীর নবী নজির সাকি কাউসার মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিত আজকের অত্র মসজিদের
সম্মানিত দূর দূরান্ত থেকে আগত মুসল্লিবৃন্দ, সকলের প্রতি ভালোবাসা নিবেদন করছি। উপস্থিত রয়েছেন আমার সামনে আমার সমবয়সী, আমার হৃদয়ের স্পন্দন যুবক ভাইয়েরা, রয়েছেন দাড়িপাকা মুরব্বিয়ানে ইজাম, অত্র মাদ্রাসার দায়িত্বশীল বৃন্দ, উস্তাদ মহোদয়গণ, রয়েছেন কচি কাঁচা কোরআনের হাফেজ বৃন্দ। আজকের জুমার খুতবায় যে বিষয়টা কেন্দ্রিক আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই, বিষয়টি বলা যেতে পারে গত সপ্তাহের দ্বিতীয় অংশ। বিগত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম শিক্ষার গুরুত্ব কি, প্রকৃত শিক্ষা কোনটি, প্রকৃত শিক্ষক কে, প্রকৃত শিক্ষা, প্রকৃত শিক্ষক এবং শিক্ষার গুরুত্ব আল্লাহ কি দিয়েছেন, রাসূলুল্লাহ কি দিয়েছেন, বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকের এই জুমার খুতবায় আপনাদের সামনে দ্বিতীয় অধ্যায় হিসাবে, দ্বিতীয় পাঠ হিসাবে আজকের বক্তব্যের বিষয় হবে যে আদর্শ সন্তান গঠনে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা, কিংবা আদর্শ সন্তান গঠনে মাদ্রাসা শিক্ষার ভূমিকা। এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে পরপর তুলে ধরব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা হলাম আদম সন্তান। এই পৃথিবী আবাদ, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবী চলবে যাদের মাধ্যমে, সেটা হচ্ছে সন্তান বংশ পরম্পরার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সন্তান দিয়েছেন তাকে অনেক বড় নিয়ামত দান করেছেন। এই নিয়ামত থেকে যে বঞ্চিত হয়েছে সেই মাত্র বুঝতে পারবে যে সন্তানের গুরুত্ব কতটুকু এবং সন্তান কতটা ভালোবাসার। যে সন্তান পায়নি সে বুঝতে পারে যে কত বড় নিয়ামত থেকে আল্লাহ তাকে বঞ্চিত করেছেন। সন্তান, এজন্যে একজন মনীষী বলেছেন যে পুরুষ অর্ধেক মানুষ, মহিলা অর্ধেক মানুষ। যখন দুইজনের বিবাহ হয়, পুরুষ আর নারী মিলে দুইজনে মিলে একটা পূর্ণাঙ্গ মানুষ, কিন্তু অসৌন্দর্য মানুষ। এটা যখন সৌন্দর্যতা ফিরে আসে তখন, যখন তাদের উভয়ের কোলে বাচ্চা থাকে, সন্তান আসে, তখন সেটা হয় নৈপুণ মানুষ, সৌন্দর্য মানুষ। সন্তানকে আল্লাহ তাআলা রিজিক হিসাবে, রিজিক শব্দে হাদিসে সন্তানকে রিজিক বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন তোমরা স্বামী স্ত্রীর সাথে মিলিত হতে যাওয়া, তখন যে দোয়াটা পাঠ করো সেই দোয়ার ভিতরে বলা হয়েছে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আমাদেরকে তুমি শয়তান থেকে বিরত রাখো। ওয়াজান্নিবিশ শাইতান ফিমা রাযাকতানা, এবং শয়তান থেকে বিরত রাখো যে রিজিকটা, যে সন্তানটা আসবে সেই সন্তানের, সেই রিজিকটা থেকে, সেই রিজিকটার ভিতরে শয়তানের চক্রান্ত থেকে তুমি আমাদেরকে বাঁচাও, তুমি আমাদেরকে বিরত রাখো। তার মানে এখানে সন্তানকে রিজিক বলা হয়েছে। একটা পিতামাতার কোল, একটা পিতামাতার হৃদয়ে তখনই প্রশান্তি আসে যখন আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিয়ে ধন্য করেন। মায়ের কোলটা তখন পূর্ণাঙ্গ হয় যখন তার কোলে বাচ্চা আসে। যখন পিতা, যখন তার সন্তানের কচি ছোট্ট সেই কচি মুখে, নিষ্পাপ মুখে যখন শুনে, আব্বু বলে ডাক শুনে, আম্মু বলে ডাক শুনে, তখন পিতার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। সন্তানের প্রতি আল্লাহ তাআলা তিনি মানুষের হৃদয়ে পিতামাতার প্রতি এতটাই ভালোবাসা দিয়ে দেন, এতটাই প্রেম মহাব্বত ভালোবাসা এতটাই ঢুকিয়ে দেন, সন্তান সন্ততির জন্য, ছেলে মেয়ের জন্য পিতামাতা জীবন দিতে দ্বিধা করে না। পিতামাতার জীবনটা, নিজের জীবনটা অনায়াসে সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের জীবনটাও দিতে প্রস্তুত হয়ে যায়। পৃথিবীতে হাজারো মা আছে যারা সন্তানকে পৃথিবীতে রেখে নিজে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সন্তান পৃথিবীতে আসবে, ডাক্তার ইখতিয়ার দিয়েছে, তাকে দুটো জিনিস বলেছে, হয় সন্তান বাঁচবে নয়তো মা বাঁচবে, তখন মা নিজেই পৃথিবীতে সন্তানকে রেখে নিজের বিদায় নিয়েছে। সন্তানের প্রতি আল্লাহ তাআলা এতটাই ভালোবাসা তৈরি করে দেন। প্রিয় উপস্থিতি,
পৃথিবীতে এখনো হাজারো পিতা আছে যারা সন্তানের মুখের দিকে তাকিয়ে, ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে সারাটা জীবন প্রবাসে পার করছে, নিজের জীবন যৌবন সবটাই বিলিয়ে দিয়েছে সন্তানের জন্য প্রবাসে। পৃথিবীতে এখনো অনেক মা আছে যারা তাদের সন্তানকে লালন পালন করার জন্য, সন্তানকে পড়াশোনা করাবার জন্য, আমি নিজে দেখেছি, নিজে তার সাক্ষী, মাদ্রাসাতে পড়াবার জন্য, ইউনিভার্সিটিতে পড়াবার জন্য মা সারাটা জীবন মানুষের বাড়িতে কাজ করে 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 সন্তানকে পড়াচ্ছে। এমনও মা পৃথিবীতে আছে। পৃথিবীতে এটাও নজির দেখেছি, এত মহাব্বতে, এত ভালোবাসার, এত আত্মত্যাগের সন্তান বউকে বিবাহ করে বউয়ের কথা শুনে মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এটাও পৃথিবীতে দেখেছি। এমনও সন্তান পৃথিবীতে আছে পিতামাতার সাথে এত নিষ্ঠুর আচরণ করে, এত রূঢ় আচরণ করে, যাদের আচরণে কষ্ট পেয়ে আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করে বদদোয়া দিতে থাকে এবং তাদের কষ্টে সমাজে মুখ দেখাতে না পেরে রেল লাইনের ধারে গিয়ে বসে থাকে, চাই শুধু জীবনটা বিসর্জন, আত্মহত্যা করে মারা যায়। এমনও সন্তান আছে পৃথিবীতে। এমনও পিতামাতা আছে, এমনও সন্তান আছে যেই সন্তান বাবা একটু ভালো জমি দেয় নাই, পিতাকে জবাই করে দিয়েছে, এমনও সন্তান আছে। আবার পৃথিবীতে এমনও সন্তান আছে যাদের আদর্শ, যাদের সফলতা, যাদের কৃতিত্ব, যাদের সুনাম সুখ্যাতি এবং সমাজে তাদের অবদানে পিতামাতা খুশিতে তাদের চোখের পানি ফেলে, আমাকে আল্লাহ এত সুন্দর সন্তান, এত ন্যায় নিষ্ঠাবান সন্তান দিয়েছে। এমনও আছে। এমনও আছে সন্তান তিনটে সন্তান কোরআনের হাফেজ, কোরআনের আলেম হয়েছে, বড় বড় বিখ্যাত আলেম হয়েছে, বাবা স্টেজে পাশে বসে সন্তানের আলোচনা শুনছে। এমনও সৌভাগ্যময় পিতা এবং সন্তান আল্লাহ পৃথিবীতে এখনো রেখেছেন। প্রিয় ভাই সব, সন্তানের কারণে একটা পিতামাতার মান সম্মান আসে, একটা পিতামাতার মুখ ধুলায় ধূসরিত হয় শুধুমাত্র একটা সন্তানের কারণে। একটা সন্তানকে দেখে বোঝা যায় তার পিতামাতা কিরকম, ভালো না খারাপ। আমাকে দেখে বোঝা যাবে আমার বংশ কিরকম, আমার গোটা বংশ, আমার পিতামাতাকে আইডেন্টিফাই করা যাবে। একটা সন্তানকে দেখে বোঝা যাবে তার বাপ মা কিরকম, তার পরিবার কিরকম। সন্তান হচ্ছে একটা পিতামাতার সাইনবোর্ড। সন্তান দেখে বোঝা যাবে তার পিতামাতা কোন পরিবেশে এসে মানুষ হয়েছে। দুটি চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমার এলাকার একটা ঘটনা, আর একটা আমার উস্তাদের ঘটনা। পিতার স্ত্রী মারা গেছে, অর্থাৎ মা মারা গেছে, বাবার বয়স 54 বছর বয়স। বাবার এখন যৌবনকাল, এখনো সেই যৌবনকালটা এখনো রয়েছে। বাবা চাইলো বিবাহ করব, সন্তান ওই পিতাকে বলছে, ওই পিতাকে আখ্যায়িত দিয়েছে যে বাবার চরিত্রের সমস্যা আছে। চরিত্রের সমস্যা বলে নিজের পিতাকে সে বেত্রাঘাত করেছে। এবং এমনও সন্তান দেখলাম, আমার উস্তাদ বয়স 70 বছর, এখনো পর্যন্ত আল্লাহ তাকে সুস্থ রেখেছেন, যাত্রাবাড়ির মুহাদ্দিস শেখ ঈসা মিয়া আল মাদানী। স্ত্রী মারা গেছে, আল্লাহ তাআলা তার স্ত্রীকে জান্নাতবাসী করুন। স্ত্রী মারা গেছে, 1 বছর যেতে না যেতেই চারটা সন্তান, 4টায় আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলেছেন। একটা ডাক্তার বানিয়েছেন, 3টাকে আলেম হাফেজ বানিয়েছেন। সন্তানে পিতাকে বলে, বাবা বিয়ে করেন না কেন? বিয়ে করেন, আমরা মা আনবো, আমরা মা ডাকবো। যৌবন বয়সে না বিবাহের যতটা না প্রয়োজন হয়, স্ত্রীর যতটা প্রয়োজন হয় তার থেকে বেশি প্রয়োজন হয় বুড়াকালে। বয়স্ক হলে তখন স্ত্রীর প্রয়োজনটা, সঙ্গীর প্রয়োজনটা বেশি প্রয়োজন হয়। এই জন্য দেখেন, আদর্শবান সন্তান ওই পিতা, যেই পিতা তার সন্তান তাকে দুশ্চরিত্র বলে গালি দিয়েছে, সে আদর্শবান সন্তান বানাতে পারেনি। এবং এই পিতা, একই পিতা, তারও সন্তান, নিজেরাই সন্তানরা দেখে তারপরে নিজের বাবার বিবাহ দিয়েছে গত মাসে। এরকম আদর্শবান সন্তান আছে পৃথিবীতে। এজন্য সন্তান শুধু জন্ম দিলে হয় না, শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না। বাবার অনেক বেশি দায়িত্ব। সন্তান জন্ম দেওয়ার পরে তার দায়িত্ব হচ্ছে সন্তানকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলা। আর সন্তানকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে হলে আপনাকে আপনার সন্তানকে আদর্শ শিক্ষা দিতে হবে। আদর্শ শিক্ষা ছাড়া কখনোই আপনার সন্তান কোনোদিন আদর্শবান হতে পারে না, এটা অসম্ভব। যে জানে না নীতি কোনটা, নৈতিকতা কোনটা, তার কাছে কোনোদিন নৈতিকতার আশা করা যায় না। আমি গত সপ্তাহে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, একটা ঘর অন্ধকার, একটা গ্রাম অন্ধকার,
একটা ঘর অন্ধকার, আপনি অন্ধকারটা দূর করবেন কিভাবে? লাঠি নিয়ে অন্ধকার দূর করা যাবে না। ঘরের ভিতরে একটা দেশচালায় জ্বালিয়ে দেন, বাতি জ্বালিয়ে দেন, আলো যত বাড়বে তত অন্ধকার পালিয়ে যাবে। ঠিক একইভাবে আপনার সন্তান এখনো কিছু জানে না, ও জাহেল, ওর ভিতরে আলো নাই, নূর নাই। একটা সন্তানকে মানুষ করতে গেলে তার ভিতরে একটা কিতাব দেন, কোরআন দেন, এর ভিতরে নূর যত বেশি চলবে ওই সন্তান তত বড় সমাজে মানুষ হবে। প্রিয় ভাই, সব সুশিক্ষা শিখালে, আপনার সন্তানকে আদর্শ শিক্ষা দিলে আপনার দুনিয়াতে যে লাভ রয়েছে, দুনিয়াতে অনেক লাভ রয়েছে। দুনিয়াতে তো লাভ, আপনি হবেনই, লাভবান হবেন তো হবেনই। আল্লাহ তাআলা আখিরাতেও আপনার জন্য অনেক বড় সম্মানের মর্যাদা রেখেছে, মর্যাদা রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজ, যে ব্যক্তি কোরআন পাঠ করেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, মুখস্থ করেছে, ওকে ডাকা হবে। জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা বলবেন, ইকরা, পড়ো, পড়তে থাকো, তেলাওয়াত করো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল, এবং তেলাওয়াত করো, দুনিয়াতে যেমন তেলাওয়াত করেছিল ওইভাবে তেলাওয়াত করতে থাকো। তেলাওয়াত করতে থাকো আর উঠতে থাকো। এক একটা বিল্ডিং এর উপরে একটা তলা, যত আয়াত তেলাওয়াত করবে তত তলার মালিক আল্লাহ তোমাকে বানিয়ে দেবে। যতদূর পর্যন্ত কোরআনের হাফেজ তার আয়াত তেলাওয়াত করবে তত উঁচু তলার মানুষ হবে, যত দূর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়া, যেখানে গিয়ে তোমার আয়াত ঠেকবে ওই জায়গা পর্যন্ত তোমার বিল্ডিং এর আসন। তারপরে দেখেন, আবু দাউদের বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পাঠ করে, ওয়া আমিলা লিমা ফীহি বিমা ফীহি, এবং কোরআনের ভিতরে যা রয়েছে শুধু পাঠ না, এবং সেটাকে মেনে চলে, নিজেদের জীবনে বাস্তবায়ন করে, উলবিসা তাজান ইয়াউমাল কিয়ামা, ওই কোরআনের হাফেজকে, যে কোরআন ইয়াদ রেখেছে এবং আমল করেছে, তাকে কিয়ামতের ময়দানে তার মাথার উপরে নূরের তাজ পরানো হবে। ওয়া ইউকসা ওয়ালিদাহু হুল্লাতান, এবং তার পিতামাতা যারা তাকে কষ্ট করে মানুষ করেছে, যাকে এখানে অবদান রেখেছে, ওই পিতামাতাকে দুটো চাঁদি স্বর্ণের পোশাক পরানো হবে। রাসূলুল্লাহ বলছেন, গোটা পৃথিবী বিক্রি করলে ওই স্বর্ণের দুটো পোশাকের মতো হবে না। এত দামি পোশাক দিয়ে আল্লাহ তাআলা তার পিতামাতাকে সম্মানিত করবেন, যদি তার পিতামাতা ঈমানদার হয় এবং আমলদার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান ক্বারাআ হারফান ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়লো তার জন্য একটা হাসানা রয়েছে। আর একটা হাসানা কি? তিনি বলছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি সমান 10, একটা হরফ সমান আল্লাহ তাআলা 10 নেকি করে আমলনামায় দিয়ে দেন। এই কোরআনের হাফেজ দিন রাত বছর পর্যন্ত তেলাওয়াত করতেছে, কত হাজার শব্দ তেলাওয়াত করছে। এর প্রত্যেকটা সওয়াব সে তো পাবেই। রাসূলুল্লাহ বলছেন, মান দাল্লা আলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ, যে ব্যক্তি কোন মানুষকে কোন কল্যাণের পথে পথ প্রদর্শন করলো এবং কল্যাণের পথে তাকে সাহায্য সহযোগিতা করলো, তাহলে ওর ওই পরিমাণ সওয়াব রয়েছে। এই ব্যক্তি সৎ পথ পাওয়ার পরে যে আমল করবে, যে নেকি করবে, তার একটা আমল যাবে ওই ব্যক্তির ঘাড়ে, তার একটা সওয়াব যাবে তার আমলনামাতে। দেখেন, তার মানে আপনার সন্তান দিন রাত মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত করছে, তার একটা ভাগ সওয়াবের সমপরিমাণ আপনার আমলনামাতে উঠবে। কেন? আপনার সন্তানকে আপনি কষ্ট করে পড়াচ্ছেন। প্রিয় ভাই, সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিন সালাসা, মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় তখন তার কোনো আমল পৃথিবীতে তার সাথে যায় না, শুধুমাত্র 3টা আমল। তার একটা আমল যায়, তার হচ্ছে নেক আমল তার সাথে যায়, এবং সে যে চলে যায় গোটা দুনিয়া থেকে তার সম্পর্ক ছেদ হয়ে যায়, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিকই, কোন কিছু পাপের দরজা রয়েছে খোলা থাকে এবং কিছু সওয়াবের দরজা খোলা থাকে। সেই সওয়াব এর দরজা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম নম্বরে বলছেন যে সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া, এমন সদকা রেখে গেছে, এমন দান রেখে গেছে, যেই দানের ফল পৃথিবীবাসী এখনো ভোগ করতেছে। ওয়ালাদুন সালেহ, এবং নেককার সন্তান পৃথিবীতে রেখে গেছে, ওই সন্তান দোয়া করছে, ওই পিতামাতা সৌভাগ্যবান।
যেই পিতামাতার সন্তান কবরের পাশে গিয়ে সে মারা যাওয়ার পরে দোয়া করতে থাকে। ওই পিতামাতা সবথেকে বড় ভাগ্যবান, ওর থেকে ভাগ্যবান পিতামাতা, ওই মায়ের মতো ভাগ্যবান মা দুনিয়াতে নাই, যেই মা বাবার সন্তানটা হয় কোরআনের হাফেজ। ওই পিতামাতার মতো ভাগ্যবান পিতামাতা আর কে হতে পারে যার সন্তানটা সমাজের পথ প্রদর্শক হয়? ওই পিতামাতা কত বড় ভাগ্যবান যার সন্তানটা সমাজকে ন্যায় পথে পরিচালিত করে, যে আল্লাহর পথে ডাকে। প্রিয় ভাই সব, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়ালাদুন সালেহ, নেক সন্তান, নেক সন্তান। আপনি যখন মারা যাবেন আপনার সন্তান দোয়া করবে, আপনার সন্তান আপনার জন্য দান করবে, সেই ফলটা আপনি কবরে বসে কবরে শুয়ে শুয়ে আপনি পেতে থাকবেন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় বাক্য বলছেন, ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম, এমন বিদ্যা রেখে যায় যেই বিদ্যা সে মারা যাওয়ার পরে সেই বিদ্যার সওয়াব তার কাছে পৌঁছাতে থাকে। ইমাম বুখারী আলাইহির রাহমা আজকে থেকে কত বছর বয়স, কত শত বছর আগে তিনি বুখারী কিতাব লিখে গেছেন। আজকে বুখারী কিতাবে গোটা পৃথিবীর যত মুফতি, মুহাদ্দিস, যত ছাত্র, যত শিক্ষক যারাই পাঠ করতেছে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ইমাম বুখারী কবরে শুয়ে শুয়ে সব পাচ্ছে। কিরকম একটা খেদমত তিনি রেখে গেছেন। শুধু তাই নয়, যে ব্যক্তি সমাজের জন্য কিছু একটা করে যায়, যেটার চলমান ধারা, ক্রমবর্ধমান ধারা চলতে থাকে, তার সওয়াব সে কবরে শুয়ে শুয়ে পেতে থাকে। কাবিল পৃথিবীতে সবথেকে প্রথম, সর্বপ্রথম এই পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটিয়েছে কাবিল। যতদিন পর্যন্ত পৃথিবীতে হত্যাকাণ্ড হবে ততদিন পর্যন্ত এই হত্যাকাণ্ডের একটা গুনাহ, হত্যাকাণ্ডের পাপ কাবিলের ঘাড়ে যাবে, কারণ সে সর্বপ্রথম এই পাপকে উদ্বোধন করেছে। এই পৃথিবীতে যে ব্যক্তি সর্বপ্রথম শিরকের আবির্ভাব ঘটিয়েছে, যতদিন পর্যন্ত কবর পূজা হবে ততদিন পর্যন্ত শিরক হবে তার আমলনামা যায়, কারণ সে এটা জাতিকে শিখিয়েছে। আপনার দ্বারা যদি একটা গানের অনুষ্ঠান হয়, যতদিন পর্যন্ত এই সিলসিলা কিয়ামত পর্যন্ত বজায় থাকবে ততদিন পর্যন্ত গুনাহ আপনার আমলনামায় আসবে, কারণ আপনি চালু করে দিয়ে গেছেন। আপনি একটা ইলমি মানহাজ, ইলমি মার্কাজ গড়ে তুলেছেন, একটা ইলমের নতুন কিছু, একটা সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন। যতদিন পর্যন্ত এটা চালু থাকবে ততদিন পর্যন্ত সেই সওয়াব আপনার আমলনামায় পৌঁছাতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি দুটো মেয়ে, কোন হাদিসে বলা হয়েছে যে 3টা মেয়ে লালন পালন করে, হাত্তা তাবলুগা, বালেগা হওয়া পর্যন্ত, ফাআদাবাহুন্না, তাদেরকে আদব শিক্ষা দেয়, নেককার বানায়, তাদেরকে পর্দা শিক্ষা দেয়, তাদেরকে আদব শিক্ষা দেয়, তাদেরকে ইলম শিক্ষা দেয়, তাদেরকে সুসন্তান বানায়। দুটো মেয়েকে যে ব্যক্তি এভাবে গড়ে তুলিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং গড়ে তোলার পরে ফাজাওয়াজাহুন্না, তাকে সৎ পাত্রে পাত্রস্থ করেছে, একজন সৎ পাত্রের হাতে তুলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া হুয়া কাহাতাইন, কিয়ামতের ময়দানে এইভাবে একসাথে জান্নাতে থাকবে। তার মানে সুশিক্ষার কত দাম। আপনার দুটো মেয়েকে সুশিক্ষা যদি দিতে পারেন, আপনার মেয়েকে এমন জায়গায় শিক্ষা দেন যেখানে সুশিক্ষা রয়েছে, যেখানে পর্দার বিধান রয়েছে, যেখানে নামাজ শিক্ষা হয়, যেখানে কোরআন শিক্ষা হয়, যেখানে আপনার মেয়ে আদর্শবান মা হতে পারবে, এমন জায়গায় শিক্ষা আপনাকে দিতে হবে এবং সৎ পাত্রস্থ করতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বীনি জ্ঞান অর্জন করুন। দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেকটা ব্যক্তির উপরে ফরজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের পথ অর্জন করে, পথ অবলম্বন করে, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা, আর ফেরেশতারা তাদের ওই তালিবুল ইলমের সম্মানে তাদের ডানাগুলোকে তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলমি ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, একজন আলেমের জন্য গোটা পৃথিবীর যত পশু পাখি রয়েছে, হাত্তাল ইতানু ফিল মা, গর্তের পিপিলিকা এবং সমুদ্রের মাছ পর্যন্ত আলেমের জন্য দোয়া করতে থাকে। প্রিয় ভাই, তাহলে কত বড় মর্যাদার অধিকারী। আমি এজন্য বলছিলাম যে সুশিক্ষা যদি আপনি আপনার সন্তানকে দেন, দুনিয়াতে যে লাভবান হবেন তো হবেনই, আখিরাতের অনেক বড় লাভবান হতে পারবেন আপনি। একজন আদর্শ সন্তান গড়ে তুলতে, আজকে যে বিষয়ের সাথে রিলেটেড, আদর্শ সন্তান গড়ে তুলতে যে সমস্ত সাবজেক্টের প্রয়োজন হয়,
যে সমস্ত উদ্যোগের প্রয়োজন হয়, যে সব কারিকুলামের প্রয়োজন হয়, তার প্রত্যেকটা রয়েছে মাদ্রাসা শিক্ষার সিলেবাসে। আপনি যখন আপনার সন্তানকে সৎ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন, সৎ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য মনোনীত করবেন, তখন সর্বপ্রথম আপনার কর্তব্য হচ্ছে আপনার সন্তানকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া। যখন আপনি আল্লাহর দিকে, আল্লাহকে চিনাবেন আপনার সন্তানকে, ওই সন্তান রিটার্ন একদিন আপনাকে চিনবে। আপনি যদি আল্লাহ থেকে সন্তানকে বিমুখ করে রেখে দেন, এই সন্তান একদিন আপনাকে ভুলে যাবে। প্রথমেই একজন পিতার কর্তব্য হচ্ছে, মাতার কর্তব্য হচ্ছে সন্তান জন্ম নেওয়ার পরেই আল্লাহর দিকে অভিমুখ করে দাও। আগে আল্লাহকে চিনানো, আগে আল্লাহকে চিনে নাও, এটাই আপনার সর্বপ্রথম একজন পিতা হিসেবে কর্তব্য। দেখেন লোকমান আলাইহিস সালাম, তিনি একজন আদর্শবান পিতা ছিলেন। তিনি তার সন্তানকে, একজন পিতা কর্তৃক সন্তানকে যে শিক্ষা দিতে হয়, সেই শিক্ষার প্রথম ধাপ কি হতে পারে? লোকমান আলাইহিস সালামের শিক্ষাকে আল্লাহ তাআলা কতটা ভালোবেসেছেন, তার কথাটাকেই আল্লাহ তাআলা কোরআনে, যেই কোরআন কোটি কোটি শত শত বছর যাবত ধরে কিয়ামত পর্যন্ত পাঠকৃত হয়ে থাকবে, সেই কোরআনে আল্লাহ নোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন লোকমান আলাইহিস সালামের ব্যাপারে, তিনি বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান। সর্বপ্রথম সন্তানকে শিক্ষা দিচ্ছেন, হে আমার স্নেহের সন্তান, হে আমার কলিজার টুকরা, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। লা তুশরিক বিল্লাহ ওয়া ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবথেকে বড় জুলুম। আজকে সারা বাংলাদেশে হাজারো প্রতিষ্ঠান আছে, আপনার কচি সন্তানকে দিন শিক্ষা দিতে দিয়েছেন, কিন্তু সেখানে শেখাবে আপনার রবকে, তোমার রবকে, তোমার মাবুদকে, তোমার রিজিক দাতাকে, বলবে আল্লাহ, কিন্তু এটা শিখাবে না যে কি করলে আল্লাহর সাথে, কোন কাজ করলে আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। এবং এটা আপনাকে শিখাবে না আপনার সন্তানকে যে শিরিক কি জিনিস, মাজার পূজা করলে শিরিক হয় এটা শিখাবে না, কারণ ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাবিজ করলে যে শিরিক হয় এটা তাকে শিক্ষা দেবে না, কারণ নিজেরই ব্যবসা বন্ধ হয়ে যাবে, এর জন্য শিখাবে না। এ পর্যন্ত বাংলাদেশে দেখেন যতগুলো প্রতিষ্ঠানে সন্তানকে সর্বপ্রথম শিশু বাচ্চাকালেই তাওহীদ শিক্ষা দেওয়া হয়, শিরিক থেকে নিষেধ করা হয় এবং শিরিকের পরিচয় তুলে ধরা হয়, সারা বাংলাদেশে হাতে গোনা কয়েকটা সালাফি মানহাজের কয়েকটা মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসাগুলোতে সর্বপ্রথম আপনার সন্তানকে শিক্ষা দেবে তাওহীদ কাকে বলে, শিরিক কাকে বলে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যেই শিক্ষাটা দিয়েছিলেন, এই শিক্ষার বাস্তবায়ন করে থাকে এই মাদ্রাসাগুলোতে। প্রিয় উপস্থিতি, আপনার সন্তানকে বুঝাতে হবে যে আপনি কে, আপনার মান কতটুকু, আপনার মর্যাদা কতটুকু, আপনি তার কতটুকু অবদান রেখেছেন। এই চিন্তা, এই চেতনাটা আপনার প্রতি সন্তানের মাথায় ঢুকিয়ে দিতে হবে। এবং এই চিন্তা চেতনা, আপনার মর্যাদাবোধ, আপনার গুরুত্ববোধ, আপনি তার পিতা, আপনি তার মা, আপনার কদর কতটুকু, সম্মান কতটুকু, এটা ঢুকিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই, কোরআনের মতো পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যাকে তাকে এত সুন্দরভাবে একটা সন্তানকে বুঝাবে। পৃথিবীতে এমন কোন শিক্ষা নেই, এমন কোন বিশ্ববিদ্যালয়, এমন কোন কলেজ, এমন কোন স্কুল নাই কোরআনের মতো করে ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষার মতো আপনার সন্তানকে তিলে 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 শিখাবে, এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান জন্ম নেয়নি। শুধুমাত্র যখনই আপনার সন্তান ক্লাস 4 এর 4র্থ শ্রেণীতে পড়ে, আপনার কচি সন্তানকে শিক্ষা দেওয়া হবে, ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা। আমি সন্তানদেরকে, আমি মানুষদেরকে আদেশ করেছি, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্টে তোমাকে জন্ম দিয়েছে। তুমি তোমার যখন ছোট্ট ছিলে তখন মায়ের পেটে তুমি লাথি মেরেছো, তোমার মা জিহ্বা কামড়ে সহ্য করেছে। তুমি তখন অতি ছোট্ট, তুমি জানো না তোমাকে নিয়ে তোমার মা কত রাত ঘুমাতে পারে নাই, ব্যথার যন্ত্রণায় ছটফট করেছে তোমাকে নিয়ে। আল্লাহ তাআলা সেই শিশুকেই, আপনার কচি শিশুটাই শিখবে। আল্লাহ তাআলা বলছেন অফিসালুহু ফি আমাইন, এবং তোমার মা তোমাকে 2 বছর ধরে, তোমার মা তোমাকে তার বুকের দুগ্ধ পান করিয়েছে। এই শিক্ষা একজন শিশুকে দেয়া হবে। বলছে আনিশকুরলি, আরে আমার শুকরিয়া কর, তারপরে তুমি তোমার পিতামাতার শুকরিয়া করো, তারপরেই তুমি তোমার পিতামাতার শুকরিয়া করো, তোমার পিতামাতার প্রতি নরম হও। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন তোমরা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর শরীক করিও না। তারপরেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। তারপরে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তোমার পিতামাতা যখন বার্ধক্য বয়সে উপনীত হয়, আও আহাদুহুমা আও কিলাহুমা,
একজন বুড়া অবস্থায় উপনীত হয়েছে, তখন তার প্রতি তুমি নরম হয়ে যাও। তখন বলছেন ফালা তাকুল লাহুমা উফ, এই সন্তান, তোমার পিতামাতার রূঢ় ব্যবহারে উফ শব্দটা পর্যন্ত করতে পারবে না। ওয়ালা তানহারহুমা, ঝিড়কে দিতে পারবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, যত কষ্টই দেখ তোমাকে সহ্য করে নিয়ে তাদের সাথে চলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা মেরেছে ইসলাম গ্রহণ করার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছে, আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমি ইসলাম গ্রহণ করেছি, আমাকে মেরেছে, আমি কিচ্ছু বলিনি, আমি আপনার কাছে এসেছি। রাসূলুল্লাহ বলছেন, তোমাকে তোমার মা মেরেছে আর আমার কাছে বিচার দিতে আসছো? তোমার মা তোমাকে মেরেছে, যাও তুমি তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করো, আমি বিশ্বনবীর করার কোনো ক্ষমতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা একজন মহিলা সামনে চলে এসেছে। রাসূলুল্লাহ উঠে গিয়ে নিজের চাদরকে বিছিয়ে দিলেন, দিয়ে মহিলাটি তাকে আদর করে তারপরে চলে গেল। সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কে ওই মহিলা যার চরণে আপনার চাদরকে আপনি বিছিয়ে দেন, এত সম্মান করলেন? বিশ্বনবী বলছেন, এটা আমার দুগ্ধ পানকারিণী মা হালিমাতুস সাদিয়া, আমাকে এসেছে আদর করতে, আমি তাকে সম্মান করেছি। এই শিক্ষাটা তিলে 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 কোরআন এবং হাদিস রাসূলুল্লাহর সিরাত থেকে আপনার সন্তানকে শিক্ষা দেওয়া হবে এই মাদ্রাসাগুলো। সম্মানিত উপস্থিতি, নৈতিকতা শিক্ষা দিতে পৃথিবীতে কোরআনের চাইতে বিকল্প কোনো শিক্ষা হতে পারে না, অসম্ভব হতে পারে না। নৈতিকতা কাকে বলা হয়, নীতি নৈতিকতা কাকে বলা হয়, আপনাকে একটু একটা মিনিট দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুতবি'ন নাজরাতান নাজরাতা, একটা মেয়ের দিকে তোমার দৃষ্টি পড়ে গেছে, একবার তাকিয়েছো, দ্বিতীয়বার তাকাতে পারবে না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম দৃষ্টি তোমার ভুলবশত হয়েছে, দ্বিতীয়বার তাকাতে পারবে না, এটার নাম হচ্ছে সুশিক্ষা। রাসূলুল্লাহ বলছেন, এক অফিসে, এক ছাদের নিচে, এক অফিসে একটা বেগানা পুরুষ, একটা নারী, দুইজনে মিলে একসাথে বসে চাকরি করতে পারবে না, কারণ শয়তান বেবিচারের দিকে তোমাদেরকে নিয়ে যেতে পারে। এটার নাম হচ্ছে পবিত্র শিক্ষা, এবং এটা হচ্ছে আদর্শবান শিক্ষার নমুনা। এবং আপনার সন্তান যে শিক্ষায় শিক্ষিত করেছেন, ওই সন্তান আপনার তার থেকে 5টা ব্রেকআপ করে 6ষ্ঠ নম্বরে আবার রিলেশনে জড়িয়েছে, দিন রাত ফোনে কথা বলছে, দিন রাত ডেটিং করছে, লিভ টুগেদার করছে, একে অপরের সাথে মিট করছে। ওই সন্তান জানে না বেবিচার কাকে বলে, জেনা কাকে বলে, ওই সন্তান জানে না। নৈতিক শিক্ষার অভাব তার ভিতরে রয়েছে। সন্তান শিক্ষা পায়নি যে জেনা বেবিচার কোনটা অপরাধ, কোনটা হারাম, সন্তান ও আপনার সন্তান শিক্ষা এখনো পর্যন্ত পায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল মারআতু কুল্লুহা আওরা, মহিলাদের গোটা শরীর হচ্ছে পর্দাবৃত, গোটা শরীর তার হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে পৃথিবীর নারীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো এবং তোমরা বের হয় না, তোমরা জাহিলি জামানার নারীদের মতো ঘর থেকে তোমরা বের হয় না। আপনি চলছেন, আপনি বাড়িতে বসা, আপনার স্ত্রী মাথায় পোশাক না দিয়ে পেট উলঙ্গ করে, আপনি থাকা অবস্থায় আপনার সামনে দিয়ে আপনার স্ত্রী মার্কেটে চলে গেছে, ভাবা যায়? আপনি বাড়িতে রয়েছেন, আপনি একজন বাপ, সুস্থ পিতা, বেঁচে আছেন, আপনার উপস্থিতিতেই আপনার মেয়ে বাংলা নববর্ষের কনসার্টে গিয়ে কনসার্ট করে আসছে, আপনার উপস্থিতিতেই আপনার মেয়ে নাটক করছে, সিনেমা করছে, দিন রাত টিকটকের মধ্যে নাচানাচি করছে। আপনি কি মনে করেছেন আপনার মেয়ে সুশিক্ষিতা? না, আপনার স্ত্রীও সুশিক্ষা পায়নি, আপনার সন্তানও পায়নি, এবং ইভেন আপনি নিজেও এখনো পর্যন্ত সুশিক্ষিত হতে পারেননি। আদর্শবান শিক্ষিত আপনি এখনো হতে পারেননি, আদর্শ শিক্ষার অভাব রয়ে গেছে। আপনি পিতা, আপনার যে দায়িত্ব ছিল, সে দায়িত্ব আপনার ইগোতে গিয়ে লাগেনি, আপনার মান সম্মানের গিয়ে লাগেনি, আপনার লজ্জাবোধ বলতে যে বিষয়টা রয়েছে সেটা আপনার সম্মানে, আপনার বিবেকে গিয়ে এখনো লাগেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালা কওমি লূত ফাকতুলুহু, যে ব্যক্তি কওমে লূত, পুরুষে যে ব্যক্তি মিলন করবে, লাওয়াতাত করবে, তাকে তোমরা, তার কোনো বিচার নাই, ফাইল হোক মাফুল হোক, দুইজনকেই হত্যা করে দিতে হবে। এখন আপনার গুরু পণ্ডিত, আপনার মশাই, আপনার আইডল, পোড়া মন মানসিকতার বেয়াদব, সেই বেয়াদব গুলো সেখানে 7ম শ্রেণীর বইতে শিখাচ্ছে শরীফ থেকে শরীফা হওয়া যায়, শরীফা থেকে শরীফ হওয়া যায়, ছেলে চাইলে মেয়ে হতে পারে, মেয়ে চাইলে ছেলে হতে পারে। এই থিওরি যে লিখেছে, এই বেয়াদবকে আগে হত্যা করা দরকার ছিল ইসলামী শরীয়ত অনুমোদন। এই বেয়াদব ইসলামী শরীয়তের কোনো অনুমোদন নাই, এটা পশুর চাইতে নিকৃষ্ট।
মনে রাখবেন, যারা সমকামিতাকে প্রমোট করে এবং ওই সমস্ত সাহাবাগীরা যারা সমকামিতার দিকে মানুষকে ডাকে, এরা কেউ সুশিক্ষিত নয়, এরা সবগুলো হচ্ছে কুশিক্ষিত এবং সবগুলো হচ্ছে পশুর চাইতে নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, যুবক, তুমি যে শিক্ষাকে বলছো, তুমি যে তোমার শিক্ষা, তোমার জ্ঞান, তোমার থিওরি দিয়ে যেটাকে তুমি বলছো প্রেম বলে আখ্যায়িত করছো, ওই প্রেমটাকে, ওটাকেই আমার কোরআন জেনা বলে, বেবিচার বলে আখ্যায়িত করেছে। তুমি যে শিক্ষায় শিক্ষিত হয়ে বলছে এটা মুনাফা, ওই শিক্ষাতেই ওটাকেই আমার কোরআন ধরে বলছে ওটার নাম সুদ। একবার খেলে 36 বার মায়ের সাথে জেনা বেবিচার করার গুনাহ হবে। তুমি যে শিক্ষা শিক্ষিত হয়ে প্রেম করে দিন রাত রিলেশন করছো, লিভ টুগেদার করেছো, বিবাহের আগে 3 জনের সাথে সম্পর্ক হয়েছে, ইসলামী শরিয়া থাকতে বাংলাদেশে বাইতুল মোকাররমের সামনে তোমাকে ধরে গলায় ফাঁসি দিয়ে ঝুলানো হতো এবং 80 বেত্রাঘাত, 100 বেত্রাঘাত করে অবিবাহিত হলে তারপরে এখান থেকে, দেশ থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দেওয়া হতো। সেই বিধান তোমাকে দেওয়া হতো। এত বড় অপরাধ, কিন্তু অপরাধ দুনিয়াতে এতবার করেছো, তোমার শাস্তি হয় নাই। অপরাধ যেহেতু হয়েছে, শাস্তি হবেই হবে। দুনিয়াতে হয়নি, একদিন আখেরাতে তোমার শাস্তি হবে, জাহান্নামে গিয়ে শাস্তি হবে। এর জন্য প্রস্তুত থাকো তুমি। সময় যদি থাকে, কপাল যদি ভালো হয়, বিবেক যদি জাগ্রত হয়, তাহলে এখন এসে আবার তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। সম্মানিত উপস্থিতি, ওই সাহাবেগীদেরকে বলবো, তোমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যেইটাকে বলছো স্বাধীনতা, যেটাকে বলছো তোমাদের স্বাধীনতা, আমার কোরআন সেটাকে বলছে বেহায়াপনা, বেলেল্লাপনা এবং বেশ্যাপনা, এবং সেটাকে সমকামিতা বলে নাম দিয়েছে, যার বিধান হচ্ছে মৃত্যুদণ্ড। পৃথিবীর আর দ্বিতীয় কোনো পথঘাট খোলা নেই। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে একজন সন্তান পারবে হক এবং বাতিলের মাঝে পার্থক্য করতে। হক কোনটা, বাতিল কোনটা, নীতি কোনটা, অনৈতিকতা কোনটা, সেটা শিখাবে তাকে মাদ্রাসা। কিন্তু আপনার সন্তান এমন মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসায় শিক্ষা দিয়েছেন, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে যদি তাবিজ বিক্রি করে পেট চালাতে হয়, আমি মনে করি ওই শিক্ষা থেকে মূর্খ থাকা অনেক বেশি ভালো। আপনার সন্তান মাদ্রাসায় শিক্ষিত হয়ে যদি বাড়ি বাড়িতে গিয়ে মিলাদ করিয়ে তার পেট চালাতে হয়, ওই শিক্ষা করার চাইতে ভিক্ষা করে খাওয়া অনেক বেশি ভালো। আপনার সন্তান শিক্ষিত হয়েছে, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু ধর্মকে বিকৃত করে, ধর্মকে বেচে টাকা নিয়ে পেট চালাবে, এমন যদি উদ্দেশ্য হয়, এমন যদি সন্তান, এমন যদি শিক্ষা হয়, তাহলে সেই শিক্ষা থেকে না শিখে মূর্খ থাকা অনেক বেশি ভালো। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আদর্শ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, সমাজ গঠনে আদর্শ শিক্ষার প্রয়োজনীয়তা। আপনি আপনার সন্তানকে পড়িয়েছেন, আপনার সন্তান এমন জায়গায় পড়েছে যেই মাদ্রাসাতে পড়ে পীর পূজারি শিখেছে, যেই মাদ্রাসাতে পড়ে মাজার পূজারি শিখেছে, যে এমন মাদ্রাসায় পড়েছে যেখানে শিখে সে দরবারি হয়েছে। আমি মনে করি এই ধরনের, যেই মাদ্রাসায় শিখে সে এই ধরনের বেয়াদব এবং এই ধরনের কুসংস্কার শিখেছে, ওই মাদ্রাসাকেও প্রত্যেকের উচিত বয়কট করা এবং ওই মাদ্রাসা থেকে ফিরে তালা লাগিয়ে তাওহীদের শিক্ষা কার্যকর করাটা বর্তমান সময়ের, বর্তমান উম্মার দাবি। এত সহজ নয় শরীয়ত। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে পীর পূজারি করবে, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়েই মিলাদ কিয়াম করে, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে যত বেদাত রয়েছে বাংলাদেশে সবগুলোর আঞ্জাম দেয় মাদ্রাসায় শিক্ষিতরা। এজন্য আপনাকে সাবধান হতে হবে, আমার সন্তানকে আমি কোথায় পড়াবো, কোন জায়গায় পড়াচ্ছি, কোন শিক্ষা দিচ্ছি। আমি টাকা পয়সা খরচ করে এমন জায়গায় পড়াবেন না যেখানে গেলে আপনার সন্তান পথভ্রষ্ট হতে পারে। আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দিন। ডাক্তারি পড়ানোর আগে কোরআনের শিক্ষা দেন, সুশিক্ষা দেন, যাতে করে ভবিষ্যতে ডাক্তার হতে গিয়ে ডাকাত না হয়। আপনার সন্তানকে সুশিক্ষা দিন, আপনার সন্তান যেন ইঞ্জিনিয়ার হয়ে রডের বদলে যেন কোনোদিন বাঁশ না দেয়। আপনার সন্তানকে সুশিক্ষা দিন, ওই সন্তান ভবিষ্যতে নেতা হয়ে যেন চোর না হয়, দেশের সম্পদ বিদেশে যেন পাচার না করে। আপনার সন্তানকে সুশিক্ষা দিন, ওই শিক্ষায় শিক্ষিত হয়ে এমন শিক্ষা দিন ভবিষ্যতে যেন এই সন্তান বাংলা একাডেমিতে পড়ে নাস্তিক না হয়। আপনি মুসলিম, আপনার সন্তানকে মুসলিম ইসলামের উপরে লালন পালন করা, শিক্ষা দেওয়া, সুশিক্ষা দেওয়াটা আপনার কর্তব্য। আপনার সন্তান মাদ্রাসায় শিক্ষিত হয়ে যেন ভবিষ্যতে কমার্শিয়াল না করতে গিয়ে, কমার্স বাণিজ্য করতে গিয়ে যেন পুঁজিবাদী না হয়, এই শিক্ষাটা আপনাকে এখন থেকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যে যত বেশি কোরআনের শিক্ষা থেকে দূরে, সেই ব্যক্তি তত বেশি পশুত্বের জিন্দেগিতে চলে গেছে। যে যত বেশি কোরআন থেকে, হাদিস থেকে দূরে চলে যাবে, তার জীবনটা তত বেশি পশুত্বের জিন্দেগিতে। একটা পশু জানে না কোনটা হারাম কোনটা হালাল, কুকুর জানে না কোনটা খাদ্য আমার জন্য হালাল, কোন মাংসটা আমার জন্য হালাল, কোনটা হারাম নয়, কোন ময়লা আবর্জনা আমি খাই। কুকুরের কোনো ব্রেন, কোনো বিদ্যা ওকে শিখানো হয়নি
এটা তোমার জন্য জায়েজ, এটা তোমার জন্য জায়েজ না, এটা বৈধ, এটা অবৈধ। কুকুর এটাকে শিখায়নি, কুকুরকে শিখানো হয়নি। কুকুর জানে না কোথায় স্ত্রী মিলন করতে হয়, কুকুর জানে না কোথায় তার সম্মান রয়েছে, কুকুর জানে না কোথায় কি করলে তার ইজ্জতে তার ইগোতে লাগবে, এটা জানে না। কিন্তু মানুষ আজকে আমরা পশুত্বের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। দিনের রাতে, দিনের আধারে সেই রমনার পার্কে গিয়ে ম্যাডাম নিয়ে স্যার বসে আছে, দিন রাত উড়ুর উপর রান দিয়ে গল্প করছে, সারা রাত কাটাচ্ছে সেখানে। এর থেকে বড় মূর্খতা আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, বলছিলাম আদর্শ সন্তান গঠনে, আপনার সন্তানকে আদর্শবান বানাতে একটা মাদ্রাসা শিক্ষার বিকল্প আর কিছু বর্তমান সময়ে হতে পারে না। তবে মাদ্রাসা শিক্ষা দিতে গেলে আপনাকে ভাবতে হবে কোন জায়গায় শিক্ষা দিচ্ছি। সেখানে এমন শিক্ষা নাই তো যেখানে পীর পূজার হচ্ছে, এমন শিক্ষা নাই তো সেখানে বেদাত করছে, এমন শিক্ষা নাই তো সেখানে অপসংস্কৃতি শিখছে। এটা আপনি পিতা, আপনাকে ভাবতে হবে। মুন্সিগঞ্জের মাটিতে মোহাম্মদী আইডিয়ালের মতো যত মাদ্রাসা রয়েছে, আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। এবং এই প্রতিষ্ঠানকে এখানে আমি গত সপ্তাহে বলেছি, মার্কাজ বানিয়ে গোটা মুন্সিগঞ্জের সমস্ত পীর পূজা, মাজার পূজাকে উৎখাত করবো ইনশাআল্লাহ। এবং এখানেই এই মুন্সিগঞ্জের মাটিতে যে সমস্ত মেয়েরা বেপরদায় চলছে, তাদের বিকল্প পদ্ধতি হিসেবে দিনের পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য মহিলা মাদ্রাসা জানুয়ারি থেকে শুরু হচ্ছে। আপনাদের মেয়েদেরকে এখানে দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসেন, বর্তমানে খুব আফসোস করে একটা কথা আজকে বলতে হচ্ছে। বাংলাদেশে আজকে আমরা 16 কোটি মুসলমান আজকে আমরা বাংলাদেশে বাস করছি। বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের 16 কোটি মুসলমানের মাঝে প্রকাশ্য দিবালোকে একজন মুসলিমকে হিন্দু সনাতনী সেই ইসকন হত্যা করেছে। বাংলাদেশের মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখছে। এর থেকে বড় লজ্জাজনক ঘটনা আর হতে পারে না। 90% মুসলমানের দেশে একজন মুসলিমকে হত্যা করা হবে মানে? এই সেই ইসকন যাদের প্রতিষ্ঠা হয়েছিল সর্বপ্রথম নিউ ইয়র্ক থেকে তাদের সব চেলাবোলাগুলো, তাদের যে সেন্টার সেটা ভারতে চলে আসে, ইসলামের দুশ্মন হিন্দুস্তানে। এই ভারত থেকে 45টা সংস্থা বর্তমানে কাজ করছে ইসলামকে নস্যাৎ করার জন্য। এবং তাদের এই এজেন্ট হিসেবে ইসকন নামে তাদের যে চ্যালেঞ্জটা চলছে বর্তমানে বাংলাদেশে, তাদের মূল টার্গেটটা হলো সাম্প্রদায়িক দাঙ্গামা বাজানো এবং সংখ্যালঘু দাবি করে সেটাকে মুসলিম এবং তাদের মাঝে দ্বন্দ্ব বাজিয়ে এই দ্বন্দ্বটাকে তারা বিশ্বের কাছে উপস্থাপন করে বৈদেশিক চাপ নিয়ন্ত্রণ করার জন্য তারা এই ষড়যন্ত্র করছে। এবং শুধু এখানেই শেষ না, তাদের টার্গেট গুলো হলো বাংলাদেশে যত সনাতনী মন্দির রয়েছে সব মন্দিরগুলোকে দখল করা এবং সেখান থেকে তাদের যে হিন্দুত্ববাদী মুসলিমদের মাঝে ঢুকিয়ে দেওয়া। এজন্য তাদের যত ষড়যন্ত্র রয়েছে, সমস্ত ধরনের ষড়যন্ত্র তারা করে যাচ্ছে। তৃতীয় নম্বর, তাদের সব থেকে বড় যেটা বিষয় রয়েছে, তাদের টার্গেট, সেটা হচ্ছে মুসলমানদের মসজিদগুলোকে হামলা করা। এবং তারা নিজেরাই দাঙ্গামা বাজিয়ে এটাকে মুসলিমদের নামে চালিয়ে দিয়ে বহির্বিশ্বে মুসলিমদের ইগোকে, মুসলিমদের মান সম্মানকে হন্য করার জন্য দিন রাত তারা পায়তারা চালিয়ে যাচ্ছে। এবং তারই ধারাবাহিকতায় সেই সাইফুল ইসলাম আলিফ, মুসলিমদের একজন মুসলিমদের আইনজীবী, সে আইনজীবী তার কাজ ছিল মুসলিমদের পক্ষে। অমুসলিম যারা মুসলিম থেকে যারা মুসলিম হতো, নবমুসলিম, তাদের তিনি আইনজীবী ছিলেন। এই আইনজীবীকে এই বেয়াদব ইসকনের বাচ্চারা তারা প্রকাশ্য দিবালোকে বীর চট্টগ্রামে হত্যা করা হয়েছে। এবং সব থেকে বড় দুঃখের বিষয় এটাই, 16 কোটি বাংলাদেশের দেশে এখনো পর্যন্ত খুনি বাইরে তার জানাজা হয়েছে। উচিত ছিল আলিফের জানাজার আগে ওই বেয়াদবের কল্লা কেটে ফেলা, এটা বাংলাদেশের উচিত ছিল। কিন্তু বাংলাদেশি হিসেবে আজকে আমরা এতটাই ব্যর্থ, এতটা নির্লজ্জ। এই বেয়াদব যদি বাংলাদেশ থেকে নিরাপদে সীমান্ত পার হয়ে যায়, 16 কোটি মুসলমানকে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। কেন তাকে ধরিয়ে দেওয়া হলো না? এখনো পর্যন্ত খুনি কেন বাইরে? ডিজিটাল বাংলাদেশে মাটির নিচে থাকবে, তাকে খুঁড়ে এনে তারপরে তাকে বাইতুল মোকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, নয়তো গলা কেটে যেভাবে হত্যা করেছে আমার সাইফুল ইসলাম ভাইকে, সেভাবে তাকেও হত্যা করতে হবে। এবং আমরা জানাবো, বর্তমান বাংলাদেশে যে সমস্ত যারা দায়িত্বশীল রয়েছেন, ছাত্রদের রক্তের বিনিময়ে, সাধারণ জনগণের রক্তের বিনিময়ে আপনারা সেই জায়গাতে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন, আইনজীবী হয়েছেন, আইন মন্ত্রী হয়েছেন। এবং সেই জায়গা থেকে আম জনসাধারণ প্রত্যেকের দাবি থাকবে, আপনারা বাংলাদেশ থেকে চিরজীবনের জন্য ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এটা প্রত্যেকটা মুসলমানের দাবি। প্রত্যেক মসজিদ থেকে প্রত্যেক মসজিদের মেম্বার
শাপলা চত্বর বলেন, বাইতুল মোকাররম বলেন, গোটা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গাতে এই আওয়াজ উঠুক, বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। যদি বাংলাদেশ থেকে ইসকনকে হটানো না যায়, তবে অদূর ভবিষ্যতে গোটা বাংলাদেশকে এরা শেষ করে ফেলবে। এজন্য নিষিদ্ধ ঘোষণা করে যে সমস্ত অপরাধের তালিকা জানাই রয়েছে, সবগুলোকে উচিত শাস্তির ব্যবস্থা তাদেরকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এ পর্যন্ত আমাদের সকলকে সতর্ক হতে হবে এবং ইহুদি খ্রিস্টান যে সমস্ত স্নায়ুযুক্ত দিন রাত চালিয়ে যাচ্ছে, তাদের মোকাবেলা করার জন্য আমাদের সন্তানকে মানুষ করতে হবে। আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে, সুশিক্ষায় আদর্শবান মানুষ বানিয়ে তারপরে তাদের প্রতিরোধ জবাব দিতে হবে। নয়তো অস্ত্র দিয়ে, নয়তো সামরিক সম্মুখ দিয়ে তাদের সাথে আজকে পেরে ওঠা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সমস্ত ষড়যন্ত্র থেকে তুমি আমাদের বাংলাদেশকে হেফাজত করো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আম্মা বাদ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, সকলের জন্য দোয়া করব। আপনারা সকলে হৃদয় খুলে আমিন বলবেন। আমাদের মাঝে অনেকেই দোয়া চেয়েছে। আল্লাহ, আমাদের মাদ্রাসার যিনি দায়িত্বশীল রয়েছেন, ভাইস প্রিন্সিপাল হিসেবে তিনি অসুস্থ, তুমি তাকে সুস্থতা দান করো। আমাদের স্যার দোয়া চেয়েছেন, তিনি অসুস্থ, তার সমস্যা। ভাইরা দোয়া চেয়েছেন, বহুদিন যাবৎ চেষ্টা করছি দেশে যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তুমি তার সব সমাধানগুলো, সমস্যাগুলো আসান করে দাও। একজন দোয়া চাচ্ছেন, সন্তান হচ্ছে না, আল্লাহ তাআলা তুমি সন্তান দিয়ে তার কলিজাটা ভরে দাও, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মাবুদ, আমাদের পাপে, আমাদের ঘাড়ে পাপের বোঝা, সারাটা জীবন এই বোঝা নিয়ে দৌড়ছি মাবুদ। আল্লাহ তাআলা এমন কিছু করি নাই যে সওয়াবের কারণে কিয়ামতের ময়দানে মুক্তি পারবো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের পাপের দিকে তুমি তাকায়ও না, আমাদের চোখের দিকে, আমাদের সেজদার দিকে, সেজদার কপালের দাগের দিকে তাকায়ে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের যারা পিতামাতা মারা গেছে মাবুদ, সকলের পিতামাতার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে তুমি তাদেরকে নেক হায়াত দান করো। আমাদের মাঝে যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ তাআলা বাংলাদেশটাকে তুমি ভারতের সমস্ত চক্রান্ত থেকে হেফাজত করো। আল্লাহ তাআলা বাংলাদেশটাকে তুমি ফিলিস্তিন বানায়ো না বাবু, বাংলাদেশটাকে তুমি আফগানিস্তান বানায় আমাদেরকে কষ্ট দিও না। আমরা অপরাধী, আমরা শুধরাতে চাই। আল্লাহ তাআলা মুন্সিগঞ্জের প্রত্যেকটা মানুষকে তুমি শুধরানোর তৌফিক দান করো। প্রত্যেক ঘরে ঘরে তুমি তাওহীদের বাণী পৌঁছায় দাও। প্রত্যেকটা মানুষকে তুমি তাওহীদের বুঝ দান করো এবং শিরকের বিরুদ্ধে দুর্গ গড়ে তোলার তৌফিক দান করো। আমাদের এই মাদ্রাসার জন্য যারা অবদান রেখেছেন, রাখবেন, সকলকে তুমি কবুল করো। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعز وأجل وأتم وأهم وأكبر